আলহামদুলিল্লাহ, আজকে প্রথম রমজান। আর প্রথম রমজানের প্রথম সেহরির আয়োজন ছিল আমার এইগুলো। রমজান মাসের প্রথম দিনই তো আমি সেহরি পর্যন্ত একদম জেগেছিলাম না ঘুমিয়ে। রাত 2টার সময় উঠে এসে এখন আমি রান্না বান্না করতেছি। আজকে রান্না করব আমি বুটের ডাল, সাথে আমার ফেভারিট হাঁসের মাংস রান্না করব, আলু ভর্তা করব, ডিম ভর্তা করব, আর গরুর দুধ জাল দিব, কারণ আমার শ্বশুর সেহরিতে সবসময় দুধ কলা ভাত খায়। মাঝরাতে আমি রান্না বান্না শুরু করে দিলাম সেহরির জন্য। বুটের ডাল সন্ধ্যার দিকে ভেজাতে রাখছিলাম, সেগুলোই দিলাম সিদ্ধ করতে। আর এখন আমি করব হাঁসের মাংস রান্না। রমজান মাসের বাজারের সময় এই হাঁসটা আমি কিনে আনছিলাম, আর সেইটাই রান্না করতেছি প্রথম সেহরিতে। এর আগে তো আমার আম্মুই সবকিছু রান্না বান্না করতো, আর আমি নাক ডেকে ঘুমাতাম, সেহরির সময় ডেকে দিত, শুধু উঠে খেতাম। বাট এখন নিজেই সবার জন্য রান্না বান্না করতেছি। আমার শ্বশুর বাড়িতে আমরা ফ্যামিলি মেম্বার টোটাল 5 জন, আর সবার জন্যই রান্না করতেছি আজকে, কারণ আমরা সবাই রোজা রাখবো ইনশাল্লাহ। আমি না সারা বছর ওয়েট করি কখন রমজান মাস আসবে। এই সময়ের ফিলিংসটা একটু অন্যরকম। রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুরই রুটিন একটু আলাদা। তবে আমার কেন জানি না মনে হয় রমজান মাসে অন্য সময়ের তুলনায় মজার মজার খাওয়া দাওয়া একটু বেশি করা হয়। প্রথম সেহরিতে আমার ফেভারিট খাবার রান্না করতেছি হাঁসের মাংস, সাথে আমি কিছু চুই ঝাল অ্যাড করলাম। হাঁসের মাংস বা গরুর মাংস রান্না করলে আমি বেশিরভাগ সময় চুই ঝাল ইউজ করি, আমার খুবই ভাল লাগে খেতে। আমি মেবি এই প্রথম এত রাতে সবার জন্য রান্না বান্না করতেছি। মাঝ রাতে মাঝে মাঝে আমার ক্ষুধা লাগে, তখন অল্প কিছু বানিয়ে খাই, বাট এইরকম ভারী রান্না রাতের বেলা এই ফার্স্ট টাইম করতেছি। হাঁসের মাংসটা আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। কালারটা কিন্তু এখন একদম দারুণ আসছে। অল্প একটু গরম পানি দিয়ে আমি ভালো করে হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি। আর এদিকে আমার বুটের ডালও সিদ্ধ হয়ে গেছে। বুটের ডালটা আজকে রান্না করব মুরগির গিলা কলিজা দিয়ে। রমজানের বাজার করার সময় মাত্র 120 টাকা দিয়ে মুরগির এই গিলা কলিজা গুলো কিনছিলাম 1 কেজি। মুরগির এই গিলা কলিজা বা ছাট মাংস অনেকেই খায় না, বাট আমার তো বেশ ভালোই লাগে। এগুলো এখন রান্না করব বুটের ডাল দিয়ে। সেহরি পর্যন্ত এখনো অনেক কাজ বাকি। রান্না বান্না তো প্রায় আমার শেষের দিকে। এখনো ভর্তা করতে হবে, দুধ জাল দিতে হবে, দিন সবাইকে ডাকতে হবে, আর খাওয়া দাওয়া করতে হবে। আর ভিডিওর মাঝখানে একটু বলতে চাই, তোমরা যারা ওজন কমাতে চাও, চিকন হতে চাও, তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়। এটাতে কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। প্রত্যেকদিন রাত্রেবেলা 1 গ্লাস করে এই স্লিমিং টি খেতে হবে। ওজন তো কমবে, পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে। এইটা তোমরা এম এ নেচার স্টোর ফেসবুক পেজ থেকে পাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, হাঁসের মাংস রান্না করা শেষ করে আমি সেম ভাবে বুটের ডালটা রান্না করব। প্রথমে আমি মাংসটা রান্না করব, তাই সেম ভাবে মশলা কষিয়ে নিচ্ছি। মাংস বলতে ওই যে মুরগির গিলা কলিজা, সেগুলো আমি আগে সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা সেই বুটের ডালগুলো দিচ্ছি। আমি এটা সম্পূর্ণ নিজের মতো করে করতেছি। অনেকে আলাদাভাবে এই ডালটাকে বাগার দেয়, তবে এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয় খেতে। আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দিলাম, আর এখন এটা ভালোভাবে রান্না করে নিব। আমার আম্মু এভাবে রান্না করে, খুবই মজা হয় খেতে। ভাত বা পরোটা, রুটি সবকিছুর সাথে খুবই ভাল লাগে। তো আমার মেন কাজ 2 রকমের তরকারি রান্না করা শেষ, আর তারপর আমি দিয়ে দিলাম দুধ জাল করতে। এটা আমার শ্বশুরের জন্যই, কারণ আমার শ্বশুর সব সময় সেহরিতে দুধ কলা ভাত খায়, মানে উনি সবসময় সেহরিতে দুধ ভাতই খায়। এই দুধটাও জাল দিয়ে রাখলাম। আর এদিকে আমার শাশুড়ি আম্মু করতেছে আলু ভর্তা আর ডিম ভর্তা। শুকনা মরিচ এভাবে ডলাডলি করলে আমার হাতে খুব জ্বালা পোড়া করে, তাই এই ডলাডলির কাজ মানে ভর্তার কাজ সবসময় আমার শাশুড়ি আম্মুই করে। তো আলু ভর্তা আর ডিম ভর্তাও করা কমপ্লিট। দেখেই তো লোভ লাগতেছে। আর আমাদের সেহরির সময়ও হয়ে গেছে। সেহরি শেষ সময়ের আগে রান্না বান্না সবকিছু কমপ্লিট করে ফেলছি, আর সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখন। এই ছিল আমার প্রথম রমজানের প্রথম সেহরি। এখন থেকে তো প্রত্যেক দিনই রান্না বান্না করতে হবে সেহরির জন্য, পুরা রমজানের একটা মাস। আজকে থেকে রুটিনটা শুরু হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।